বেগম খালেদা জিয়াকে বরণে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি। চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে যুক্তরাজ্য বিএনপিতে। প্রিয় নেত্রীকে দেখার জন্য দলের নেতাকর্মীরা উন্মুখ হয়ে আছে। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 11টা 15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুযোগ সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন। এর মধ্য দিয়ে 7 বছর পর বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা হচ্ছে ছেলে তারেক রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যদের। যদিও বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতাজনিত কারণে আগের বছরের মতো এবছর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মতো কর্মসূচি থাকছে না। তাছাড়া পুরো বিষয়টি সরাসরি দেখভাল করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র করে কেউ যাতে বিমানবন্দর, হাসপাতাল বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ভিড় করতে না পারেন, সেজন্য যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে আজ লন্ডন সময় বিকেল 3টায় এক প্রস্তুতি সভা করে যুক্তরাজ্য বিএনপি। সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে 8 জানুয়ারি সকালে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমানবন্দরে তিনি ভিআইপি প্রোটোকল পাবেন। সেখানে তাকে রিসিভ করবেন বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। যাত্রাপথে তিনি কাতারে বিরতি নেবেন। জানা গেছে, সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে লন্ডনের সবচেয়ে পুরনো বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে। সেখানে ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে। চিকিৎসার সামগ্রিক সমন্বয় করবেন তার পুত্রবধূ হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জোবাইদা রহমান এবং অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 6 সদস্যের মেডিকেল টিম। এছাড়া যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে কয়েকজন বিশেষ চিকিৎসকও লন্ডনে আসার সম্ভাবনা রয়েছে। সবকিছু নির্ভর করছে তার স্বাস্থ্যের অবস্থার উপর। এদিকে গতকাল রাতে বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত খালেদা জিয়াকে বিদায় জানাতে পথে পথে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন হাতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্লোগানের মাধ্যমে তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানান। বিমানবন্দরে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা আবেগঘন পরিবেশ তৈরি করেন। তারা খালেদা জিয়ার সুস্থতা ও নিরাপদ যাত্রার জন্য প্রার্থনা করেন। গুলশানে তার বাসা ফিরোজা থেকে বিমানবন্দরের পথটুকু যেতে সময় লাগে 1.5 ঘন্টার বেশি। রাত 8টা 16 গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হওয়ার পর গুলশান অ্যাভিনিউ, গুলশান 2, বনানী, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, কাকুলি দিয়ে বিমানবন্দর সড়কে উঠতেই পেরিয়ে যায় 1 ঘন্টার মতো। এসব সড়কে হাজার হাজার নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানাতে সড়কের দুই পাশে জড়ো হয়েছিলেন। সড়ক জুড়ে যানজট তৈরি হওয়ায় তার গাড়ি বহর চলেছে ধীর গতিতে, যে কারণে নির্ধারিত সময় রাত 10টায় তার ফ্লাইট রওনা হতে পারেনি। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ উড়োজাহাজে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা জেনে রাজকীয় বহরের এ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন কাতারের আমির, যা সোমবার রাত 7:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে 2017 সালের 16 জুলাই খালেদা জিয়া লন্ডন গিয়েছিলেন। হাসিনা সরকারের একাধিক মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের 18 অক্টোবর দেশে ফিরেন তিনি। ওই সময় তিনি যুক্তরাজ্যের ডাক্তার হ্যাডলি বেরির চিকিৎসা গ্রহণ করেন। প্রসঙ্গত, 79 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।